আমার এই ভিডিওতে আজকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বলব আপনারা যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন চলছে সেটা কিভাবে করবেন বাড়িতে বসে ফোন দিয়ে। তো সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগলে। গুগলে এসে আপনারা সার্চ করবেন পঞ্চায়েত রেজিস্ট্রেশন। পঞ্চায়েত রেজিস্ট্রেশন লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন আপনার পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে যে ফার্স্টের যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। এটাতে আপনারা ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। যেখানে আপনি উপরে ডান দিকে দেখতে পাবেন আছে ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্টার নাও। তো আপনারা যারা ক্যান্ডিডেট লগইন আপনারা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদের জন্য এই ক্যান্ডিডেট লগইন। আর যারা রেজিস্ট্রেশন করেননি তারা এই রেজিস্ট্রেশন নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার কি লাগবে সেটা বলা থাকবে। তো এটাতে ক্লোজ করে আপনার যে ১ম এ মোবাইল নাম্বার আছে এইখানে ১ম এ মোবাইল নাম্বার আপনি লিখে দেবেন। মোবাইলে লেখার পর তারপর ইমেইল আইডি আপনার যে ভ্যালিড ইমেইল আইডি মোবাইলের সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর আপনার যে ফার্স্ট নেম সেটা লিখবেন। তারপর আপনার যদি মিডল নেম থেকে থাকে তাহলে সেটা লিখবেন। তারপর আপনার টাইটেল বা লাস্ট নেম এবং তারপর আসি ডেট অফ বার্থ। আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। এর সাইডে যে ক্যালেন্ডারের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে টিপবেন। টেপার পর আপনি দেখতে পাবেন এখানে জুলাইয়ের যে উপরে লেখা আছে ২০২৬ এখান থেকে আপনারা সালটা আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা সালটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তার নিচে দেখতে পাবেন যে মাসগুলো চলে এসেছে। এখান থেকে মাসগুলো সিলেক্ট করে আমরা তারিখটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনার জেন্ডার আপনি মেল, ফিমেল সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি আগে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। যেটা পাসওয়ার্ডটা যদি আপনি এখানে দেন আপনি দেখতে পাবেন এখানে মাস্ট বি লেখা আছে ৮ টা থেকে ১৬ টা ক্যারেক্টারের মধ্যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু হতে হবে। এবং একটি কিন্তু আপার কাস্ট মানে বড়, হাতের লেখা বড় সেটা কিন্তু থাকতে হবে। মানে ফার্স্ট এর নেমটা আপনি কিন্তু বড় হাতের দেবেন। ফার্স্ট এর যে অক্ষরটা। তারপর একটা নাম্বার কিন্তু আপনার থাকতে হবে বা স্পেশাল সিম্বল এবং স্পেশাল সিম্বল মানে এই ধরে রাখুন হ্যাশ এসব আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর সেই পাসওয়ার্ডটাই আপনাকে আরো কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে। লেখার পর আপনি যে উপরে এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন HO8 এটা এইখানে লিখে ঠিক মতো ভাবে যেমন বড় আছে সেটা বড়, যেটা ছোট আছে সেটা ছোট ভাবে লিখে পরে আপনি এখানে সেন্ড ওটিপি টিপে দেবেন। সেন্ড ওটিপি টেপার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন তার নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি লিখে আপনার রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনারা এখানে ক্যান্ডিডেট যে লগইন লেখা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ২ টো জিনিস খুঁজেছে, আপনার মোবাইল নাম্বার এবং আপনি যে সেখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা লিখে করে এখানের যে ক্যাপচাটা আছে সেটা ফিল করে আপনি লগইন হয়ে যাবেন। তারপর লগইন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার কাছে দেখাবে যেখানে আপনার সাইডে নাম, আপনার ফটো এবং আবার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে। সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি যেটা আপনি দিয়েছেন। এখানে সাইডে আপনি দেখতে পাবেন যে এডিট প্রোফাইল বলে লেখা আছে। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটু নিচে গেলে আপনাকে কিন্তু এখানে ২ টো জিনিস আপনাকে এখানে দিতে হবে। একটা হবে ইমেজ আর একটা হচ্ছে সিগনেচার। আপনি ১ম এ এখানে আপডেট যে প্রোফাইল পিকচার, প্রোফাইল ইমেজ এখানে কিন্তু আপনাকে লেখা থাকবে আপলোড প্রোফাইল ইমেজ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফাইল চুজ করে আপনারা এখানে আপনার ফটোটা দিয়ে দেবেন। কিন্তু আপনার ফটোটা এখানে কিন্তু মেক্সিমাম 30 কেবি থেকে কিন্তু ৮০ কেবির মধ্যে হওয়া উচিত। এবং আপনার যে সিগনেচারটা আপনি এখানে দেবেন সেটা ৫ থেকে ৫০ কেবির মধ্যে হওয়া উচিত। এবং তারপর আছে এখানে জেনারেল ইনফরমেশন। এখানে আপনার যেসব আপনার নাম, আপনার জেন্ডার, আপনার মিডল নেম, আপনার ডেট অফ বার্থ এবং আপনার ন্যাশনালিটি, আপনার আধার নম্বর এসব থাকবে। এটা আপনি দিয়ে দেবেন এখানে। তারপর আপনার এখানে কমিউনিকেশন মানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেইল যেখান যেখান থেকে তারা আপনাকে কোনো মেসেজ বা কোনো ইমেইল আপনাকে পাঠাতে পারবে। এরপর থাকবে রিলিজন। এখানে সোশ্যাল ইনফরমেশন, রিলিজন এখানে আপনাকে চুজ করতে বলবে। আপনার যেটা রিলিজন সেটা আপনি চুজ করে নেবেন। এখানে সোশ্যাল ক্যাটেগরি এখানে আপনি সেটা চুজ করে নেবেন। এখান থেকে আপনারা যদি যান, এখান থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আইডেন্টি কার্ড। এখান থেকে আপনার আইডি কার্ডের যে টাইপ সেটা লিখতে পারবেন বা কার্ড নাম্বার সেটা আপনি এখানে লিখতে পারবেন। তারপর এখানে ফ্যামিলি ইনফরমেশন, এখানে ফ্যামিলি ইনফরমেশন আপনার দিতে হবে। আপনার বাবার নাম, আপনার মায়ের নাম
বা আপনার যদি স্ত্রী বা স্বামী থাকে তার নাম। তারপর আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনি এখানে দেবেন। আপনি এখানে চাইলে এডিট করতে পারবেন। এই সাইডে যেয়ে করে আপনি এখানে এডিট করে নিতে পারবেন। এডিট করার পর আপনি সেভ করে নিতে পারবেন। তারপর কমিউনিকেশন অ্যাড্রেস, যেটা আপনার কাছে কমিউনিকেশন অ্যাড্রেস সেটা আপনি এখানে দেবেন। যেটাতে আপনাকে যোগাযোগ করা যাবে যে অ্যাড্রেসটায়, সেটা আপনি এখানে লিখে দিবেন। মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যদি আপনি থাকেন সেটা লিখতে পারবেন। বা আপনি যদি বাইরে জায়গায় থাকেন সেটা আপনি এখানে লিখতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন যে ক্লাস 8 এর এক্সাম ডিটেইলস এখানে বলেছে। আর যদি ব্র্যাকেটে লেখা আছে যদি আপনার ক্লাস 10 এর ডিটেইলস আপনি এন্টার করে থাকেন, কিন্তু তাহলে এই ক্লাস 8 এর এক্সাম ডিটেইলস আপনার দেওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে নিচে থাকবে ক্লাস 10 এর এক্সাম ডিটেইলস। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে এডিট করে নিতে পারবেন যে ক্লাস 10 এর এক্সাম ডিটেইলসটা। তো তারপর ডিপ্লোমা এক্সাম, যদি আপনি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন, তো এখান থেকে আপনি যেয়ে করে এখানে আপনার ইনস্টিটিউট যে কোর্স আছে, যা স্ট্রিম আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন বা আপনার যে সিজিপি মানে মোট পার্সেন্টেজ সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ক্লাস 12 এর এক্সামের ডিটেইলসটা আপনি এখানে লিখবেন। আপনি এখানে এডিট করে দেবেন। এডিট করার যে অপশনটা দেখতে পাবেন, এখানে টিপলেই আপনি এরকমভাবে এডিট করতে পারবেন। তারপর ব্যাচেলর এক্সাম, আপনি যদি কোনো ব্যাচেলর ডিগ্রি থাকে আপনার কাছে কলেজের, তো সেটা আপনি এখানে লিখতে পারবেন। সেটা এডিটের অপশনে যেয়ে করে আপনি এখান থেকে আপনার ইউনিভার্সিটি, কোর্স, আপনার স্ট্রিম, আপনার পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং এবং সিজিপিএ আপনি এখানে দিতে পারবেন। তারপর পিজি এক্সাম, আপনি যদি মাস্টার ডিগ্রি করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন, তো অবশ্যই তার ডিটেইলসটা এখানে আপনি লিখে দেবেন। এডিট করে আপনি এখানে ডিটেইলসটা তার লিখে দিয়ে করে সেভ করে দেবেন। এটা করার পরেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর যখনই আপনার রিক্রুটমেন্ট বা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তখন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আপনার অল ডিটেইলস এর সাথে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।